চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে অনিয়মের অভিযোগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। ফলে আপাতত ডিপজল এই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ এই রিট করেন। শুনানি শেষে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ওনাদের অভিযোগ ছিল বিশেষ করে মনোয়ার হোসেন ডিপজল, যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, যে উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন। বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। এর আগে গত 15 মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল। গত 19 এপ্রিল ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র 16 ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল 225 ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পান 209 ভোট। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা।